বেশ কয়েকটা দেশের আগ্রাসনের শিকার। তার মধ্যে এক নম্বরেই হচ্ছে পার্শ্ববর্তী আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা যদিও বলি ভারত এবং আমেরিকা এবং চায়না। তো এনসিপি যদি ক্ষমতায় যায় বা এনসিপির জোট যদি ক্ষমতায় যায়, তাহলে পররাষ্ট্র নীতিটা কি ধরনের হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে আমাদের যে অভাবগুলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পণ্য আমদানি করতে হয়, এই আমদানি এবং আমাদের যে রেমিটেন্স কমে যাওয়া, এটা ইতিমধ্যে আপনার কথায় আসছে। তো এই পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে উন্নতি হবে এবং আমাদের যে আমেরিকার সাথে বা চায়নার সাথে আমাদের কিভাবে এই সমন্বয়টা সাধন হবে। এই 11 দলীয় জোট যদি ক্ষমতায় যায়, তখন এই বৈদেশিক ভারসাম্য যেটা এবং বৈদেশিক নীতি যেটা, এই নীতিটা কিভাবে এনসিপি বাস্তবায়ন করবে, এটা আপনার মাধ্যমে একটু জানতে চাই। বৈদেশিক নীতি বা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই সবার আগে, এই নীতিকেই আমরা অনুসরণ করব। সেক্ষেত্রে বিশ্বের যে দেশগুলো আছে তাদের সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক রক্ষা করা চ্যানেলে এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক, যার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বার্থই প্রধান থাকবে, সেটাকেই আমরা আমাদের মূল্যনীতি হিসেবে গ্রহণ করতে চাই। এখানে বিদেশের সাথে যে কোনো সম্পর্ক, সেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পূর্ণ হবে এবং কোনোভাবেই বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিতে অতীতে যেমনটা হয়েছে তেমন ধরনের কোনো পরামর্শ নীতি, কারো কাছে নতজানু হয়ে থাকার যে পরামর্শ নীতি, সেটা নয়, বরং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের স্বার্থ রক্ষা করার যে পরামর্শ নীতি, সেই পরামর্শ নীতিকেই